স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছো সবাই? স্যার আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছো? ইয়েস স্যার, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছো সবাই? ইয়েস স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা আজকে অনুশীলনী 11 খ পড়াবো, বুঝছো? সবাই কাছে ওকে স্যার। বই বের করো, সবাই বই বের করো। অনুশীলনী 11 খ বের করো। অনুশীলনী 11 খ। পৃষ্ঠা নাম্বার 118 4 নাম্বারটা সমস্যা আছে। হ্যাঁ স্যার পৃষ্ঠা নাম্বার 118 এর হ্যাঁ, পৃষ্ঠা 118। স্যার 2 এর 4 নাম্বারটা। আচ্ছা বলছি, হ্যাঁ 118 2 এর 4 নাম্বার। 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী 1.5 মেট্রিক টনে একটি গাড়ির ওজনের সমান? হ্যাঁ, তোমার এই সমাধানটা বলছি করে। হ্যাঁ, আমরা এখন একদম 2 এর 4 স্যার 3 নাম্বার না। 3 নাম্বার না? পেজ নাম্বার কত বলো? স্যার পেজ নাম্বার 118 2 এর 4। স্যার 12 কেজি 250 বিয়োগ 3880 3280 গ্রাম স্যার এইটা। 12 কেজি 250 ইয়েস গ্রাম। স্যার এইটাই। আচ্ছা এইটা শোনো, বলছিল। তুমি 12 কেজি রে 1000 দ্বারা গুণ করো। 12 কেজি গুণ 1000। 12250 গ্রাম থেকে 3280 গ্রাম বিয়োগ করুন। 12250 লেখো। 12250। এই 12250 থেকে 3280 বিয়োগ দাও। স্যার এখানে কত ডেকাগ্রাম এটা না, আগে তুমি বিয়োগ দাও। 8970 গ্রাম বের করো আগে, বুঝেছো? আগে 12 কেজি 250 গ্রাম, তো 12 কেজিকে আগে তুমি গ্রামে নিয়ে নাও, একবারে গ্রামে নিয়ে নাও। 8970 গ্রাম আসছে। এই গ্রামকে এখন তুমি কেজিতে নিয়ে নাও। কেজিতে নিলে কত হবে দেখো। 8 কেজি কত আসবে বলো? 8970 গ্রাম আসছে। এই গ্রামকে তুমি কেজিতে নিলে কি হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত আসবে? 8 কেজি কত ডেকাগ্রাম বলো তো? 70 ডেকাগ্রাম। 8 কেজি। আসসালামু আলাইকুম স্যার। 91। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা তোমরা সবাই মিউট হয়ে যাও, আমরা তাহলে শিডিউল ক্লাসে চলে যাই। আজকে পড়াবো 11 খ। 11 খ থেকে আমরা আগে কিছু তোমাদের সূত্র আলোচনা করব। প্রথমে একটু শোনো, বলো তো একজন ক্ষেত্রফল কাকে বলে? বলতে পারবা ক্ষেত্রফল কাকে বলে? স্যার দৈর্ঘ্য গুণ প্রস্থকে ক্ষেত্রফল বলে। না, এটা তো আয়তাকার স্যার ক্ষেত্রে একটা বস্তু ক্ষেত্রফলের এর অংশকে ক্ষেত্রফল বলে। একটা বস্তু কতটুকু জায়গা নিয়ে রেখেছে এটা বের করতে হলে তাকে ক্ষেত্রফল বলে। হ্যাঁ ঠিক আছে। এটা ভুল। ইয়েস স্যার, একটি বস্তু কতটুকু জায়গা নিয়ে আসে তাকে ক্ষেত্রফল বলে স্যার। ঠিক আছে। পরিসীমা কাকে বলে বলো তো? পরিসীমা কাকে বলে? কোন বস্তু নির্দিষ্ট দৈর্ঘ্য হলো ওই আকৃতি পরিসীমা। তাহলে আমি ক্ষেত্রফলের সংজ্ঞাটা একটু খাতায় লেখো, আমি বলি লেখো। একটি সমতল পৃষ্ঠের নির্দিষ্ট সীমানার মাঝের জায়গাটির পরিমাণকে এর ক্ষেত্রফল বলা হয়।
একটি সমতল পৃষ্ঠের লেখো, একটি সমতল পৃষ্ঠের খাতায় লিখো, একটি সমতল পৃষ্ঠের লিখে ফেলো, একটি সমতল পৃষ্ঠের নির্দিষ্ট সীমানার মাঝের জায়গাটির পরিমাণকে এর ক্ষেত্রফল বলা হয়। বুঝতে পেরেছো? একবার বলেন। স্যার আরো একবার বলেন প্লিজ। আরেকবার বল। আরেকবার বললে একটি সমতল পৃষ্ঠের নির্দিষ্ট সীমানার মাঝের জায়গাটির পরিমাণকে এর ক্ষেত্রফল বলা হয়। একটি সমতল পৃষ্ঠের নির্দিষ্ট সীমানার মাঝের জায়গাটির পরিমাণকে এর ক্ষেত্রফল বলা হয়। স্যার ওয়ান টাইম মোর। ওয়ান টাইম মোর স্যার, আরেকবার। একটি সমতল পৃষ্ঠের নির্দিষ্ট সীমানার মাঝের জায়গাটির পরিমাণকে এর ক্ষেত্রফল বলা হয়। আজকে পাওয়ার পয়েন্ট ক্লাস করবেন না স্যার? আমরা তাহলে তোমাদেরকে স্ক্রিন শেয়ার দেই, কিছু সূত্র লেখায়, তারপরে অঙ্কগুলো করি। ঠিক আছে, বলো। ওকে স্যার, দেখান স্যার। স্যার একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার অর্ধবার্ষিক পরীক্ষা কি সিলেবাস থেকে আসবে? জি বাবা, অর্ধবার্ষিক পরীক্ষা সিলেবাস থেকে আসবে। স্যার কিচ্ছু জানো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ স্যার। এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা এই ছোট প্রশ্ন আছে এখান থেকে, পিএসসি পরীক্ষাতেও আছে। বিশেষ করে ওই যে একক গুলা, যেমন 1 একর কত বর্গমিটার, 1 হেক্টর কত বর্গমিটার, আবার 1 হেক্টর কত একর, 1 বর্গ কিলোমিটার কত হেক্টর, এইগুলো একটু ভালো করে বুঝে করতে হবে। আমরা এই তোমাদেরকে স্ক্রিন শেয়ার দিচ্ছি, খাতায় উঠায় নাও। হ্যাঁ, আচ্ছা, তোমাদের সবাইকে মিউট করে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে হাত তুলবা, আমি তাকে সুযোগ করে দিব। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা বলবে। ওকে, এখন সবাই লিখো, খাতা বের করো। প্রথমে তোমরা সূত্রগুলো আগে সুন্দর করে লিখবে, আর পরিসীমার সংজ্ঞাটিও আমি বলে দিচ্ছি। কিছু স্ক্রিনে কিছু লিখবে না, প্রিয় ছাত্ররা, স্ক্রিনে কিছু লিখবে না, কারণ একান্তই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে লিখলে তোমরা কিছুই দেখতে পাবে না, স্ক্রিনে কিছু লিখবে না। পরিসীমার সংজ্ঞাটি একটু শোনো। কোনো আকৃতির পরিসীমার সংজ্ঞাটি একটু শোনো, একটু ভালো করে দেখো পরিসীমার সংজ্ঞা। কোন আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্য হলো ওই আকৃতির পরিসীমা। পরিসীমার সংজ্ঞাটাও একটু লিখে নাও। কোন আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্য হলো ওই আকৃতির পরিসীমা। কোন আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্য হলো ওই আকৃতির পরিসীমা। যেমন আয়তক্ষেত্রের পরিসীমা হইতে পারে, বর্গক্ষেত্রের পরিসীমা হইতে পারে, ইভেন বৃত্তেরও পরিসীমা হইতে পারে। বৃত্তের পরিসীমা মানে হলো বৃত্তের পরিধি। বুঝতে পেরেছ? বৃত্তের পরিসীমা মানে বৃত্তের পরিধি। আমি সংজ্ঞাটি আবার বলছি। কোনো একটা আকৃতির, যেমন বর্গক্ষেত্র হইতে পারে, কোনো আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্য হলো ওই আকৃতির পরিসীমা। ঠিক আছে? কোনো আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্য হলো ওই আকৃতির পরিসীমা। তাহলে আমরা দুইটা সংজ্ঞা বললাম, একটা হলো ক্ষেত্রফল আর একটা হলো পরিসীমা। এই দুইটা সংজ্ঞা এই অধ্যায়ের সাথে সম্পর্ক, এই জন্য এই দুইটা সংজ্ঞা তোমাদের জানতে হবে। দেন আমরা এখন তোমাদের এই অধ্যায়ের সাথে সম্পর্ক কিছু বড় একক আছে, এগুলা একটু বুঝতে হবে। বিশেষ করে 1 একর হলো 100 বর্গ মিটার, এই জিনিসটা তোমাদের জানতে হবে। 1 হেক্টর হলো 10,000 বর্গ মিটার, এটা জানতে হবে। আর 1 হেক্টর 100 একর। আরেকটা বিষয় একটু খেয়াল করো, 1 বর্গ কিলোমিটার মানে হলো 1 দিয়ে 6টি শূন্য, এত বর্গ কিলোমিটার। আর এই বর্গ,
মিটার, এই বর্গ মিটারকে তুমি যদি হেক্টরে নেও তাহলে 10,000 দিয়ে আবার ভাগ করতে হবে। তার মানে 1 বর্গ কিলোমিটার আমরা 100 হেক্টর লিখতে পারি। 1 বর্গ কিলোমিটার 100 হেক্টর লিখতে পারি। এখন তোমরা তাহলে স্ক্রিনে দেখো। আমরা তাহলে চলে যাচ্ছি, এই দেখো আমরা এই অঙ্কটি করাবো। এখানে এই সামুদ্রিকের ক্ষেত্রফল তোমরা এটা জানো, লিখে ফেলো, ভূমি ইন্টু উচ্চতা, এটা লিখে ফেলো। ত্রিভুজের ক্ষেত্রফল এটাও তোমরা জানো, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এটাও লিখে ফেলতে পারো। তাহলে এই যে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয়, এই 1 নাম্বার, এটা এটা এটা, এই দুইটা, প্রথম দুইটা ত্রিভুজ, পরের দুইটা হলো পরে। আচ্ছা তোমাদের প্রশ্নগুলো নিচ্ছি, মানে আমি একটু বলি। এই যে নিচের আকৃতিগুলো, এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ, এই দুইটা আমরা একটু বলি। তুমি এই যে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি গুণ উচ্চতা 5 গুণন 4, 4 5 20, 20 কে এই 2 দিয়ে ভাগ করলে 10, এটা লিখে ফেলো 10 বর্গ সেন্টিমিটার। এটা 9 গুণন 6, 4 নং 6 নং 54, 2 দিয়ে ভাগ করলে 27, এটা লিখে ফেলো। আর এটা হলো একটা সামান্তরিক, এটাও একটা সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, তাহলে 5 6 30 লিখে ফেলো। এটা 10 দুগুণে 20, এটা লিখে ফেলো। আর দেন আমরা 3 4 5 নিচে আরো 6 নাম্বার একটা অঙ্ক আছে, এগুলো আমরা স্লাইডে করে দিব, একটু দেখো। এগুলো আমরা এই নিচে এগুলো, এখন এইগুলা তোমরা খাতায় উঠাও। এই যে এগুলা, প্রিয় ছাত্ররা, এগুলা একটু উঠাও। এখন একটা কোশ্চেন নাও। হ্যাঁ, ইথান তুমি কিছু বলবে, বলো। স্যার 1 হেক্টোগ্রাম, হেক্টো সমান 10,000 কি জানি। আচ্ছা, এটা পরের স্লাইডে যাচ্ছি আমরা, পরের স্লাইডে তোমাদেরকে ওখানে প্রশ্নটা করো। হ্যাঁ, পরের স্লাইডে যাই। হ্যাঁ, পরের স্লাইডে আসি। আমরা এই স্লাইডের গুলো আগে দেখাই একটু। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ, বর্গ একক লিখবে। বর্গ একক লিখবে কেন? যদি মিটার থাকে বর্গ মিটার, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার, মিলিমিটার থাকলে বর্গ মিলিমিটার, এরকম। ত্রিভুজের ক্ষেত্রফল হলো ভূমি গুণ উচ্চতা ভাগ 2। দেখো এই সবগুলো কিন্তু তোমার বইয়ে নাই, কিন্তু আমরা জানা থাকা ভালো, এই জন্য লিখেছি। ঠিক আছে? ওকে স্যার। স্যার 7 নম্বরটা স্যার। স্যার 7 নম্বরটা তোমাদের দরকার নাই, একটু 7 নম্বর বলছি। এটা হলো একটা গ্রিক অক্ষর পাই, পাই এটা, আর এইটা এই আর আর হলো ব্যাসার্ধ। ইথান বলো, ইথান স্যার, বলো। স্যার স্যার, আমি একটু হলো স্যার পরিসীমার সংজ্ঞাটা তুলতে পারি, আরেকবার বলবেন স্যার? কোন আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্য হলো ওই আকৃতির পরিসীমা। কোন আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্যই হলো ওই আকৃতির পরিসীমা। স্যার লাস্টের বৃত্তের ক্ষেত্রফল স্যার, এটা এটা হলো এটা এটা এই অক্ষরটার নাম হলো পাই, পাই। স্যার ক্ষেত্রফল কাকে বলে স্যার, ওইটা আবার উঠবেন। ক্ষেত্রফলের সংজ্ঞাটা তো বলছি, কোন একটি নির্দিষ্ট সীমানার মাঝের জায়গাটিকেই তো ক্ষেত্রফল বলে। কোন একটি নির্দিষ্ট সীমানার মাঝের জায়গাটি ক্ষেত্রফল। এটা তো অনেক সহজ কথা, বারবার শোনা লাগেনি। হ্যাঁ, অনেকবার বলেছি বাবা, দেখো। আচ্ছা, আমরা স্যার এই কালকে থেকে তো ক্লাস হবে না। স্যার কালকে থেকে তো ক্লাস হবে না না? আজকে ক্লাস শেষ, তারপরে শুক্রবার 19 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হবে। আর কালকে আর শুক্র শনি 2 দিন তো এমনি বন্ধ। আচ্ছা, আমরা কি পরের স্লাইডে যাব? বুঝতেছি না স্যার। পরের সপ্তাহে কি আমাদের ছুটি? পরের সপ্তাহে ছুটি। ইয়েস স্যার আর 1 মিনিট দেন স্যার, লিখে নেই এগুলা। স্যার কি লিখেছেন বৃত্তের ক্ষেত্রফল? বৃত্তের ক্ষেত্রফল এটা হলো পাই, পাই। আর এই পরেরটা হলো আর, আর মানে ব্যাসার্ধ। আর উপরে এটা স্কয়ার, পাই আর স্কয়ার। এই পায়ের একটা নির্দিষ্ট মান আছে। আমরা পরের স্লাইডে এই পায়ের বর্ণনা দিয়ে দিচ্ছি, দেখবা। স্যার আমাকে একটু অর্থটা বুঝিয়ে দিয়েন স্যার।
হ্যাঁ হ্যাঁ বুঝিয়ে দেবো। স্যার বৃত্তটা কি লাগবে? আপাতত লাগবে না, তারপরে লিখে রাখো। আপাতত লাগবে না। 5 তো তোমার প্রথম 3টা হইলেই হবে, 3টা 4টা হইলেই হবে। স্যার 5 এর কোন চারটা লাগবে স্যার একটু বলে দিবেন। 1 থেকে 4 পর্যন্ত লাগবে, 1 থেকে 4 পর্যন্ত। স্যার 5 6 7 লাগবে না স্যার 5 এ? হ্যাঁ আর 5 6 7 আর লাগবে না স্যার 5 এ? সাধারণত এগুলা 5 এ আসে না, এগুলা পরে লাগে। লিখে দিয়েছি, একবারে লিখে দিয়েছি, 7টাই লিখে দিয়েছি। স্যার পরীক্ষার আগে কি হবে না? আরেকটা সমস্যা আছে। বলো। স্যার পেজ 120 এ 2 এর 4 নাম্বারটা। 100 পেজ, আচ্ছা এগুলো আগে লেখো। পেজ নাম্বার 100। স্যার 120। স্যার বৃত্তের মধ্যে আপনি কি লিখলেন? স্যার JIR2 2 এর 4 নাম্বার। পরীক্ষার আগে এসটি হবে না? তোরা একটু থাম। স্যার কোনটা বলো? স্যার 2 এর 4 নাম্বার। 325 সেন্টিলিটার বিয়োগ 12.5 সেন্টিলিটার, তাই না? জি স্যার। তুমি আগে এটা বিয়োগ করে দাও। আগে বিয়োগ করে সেন্টিলিটারকে তুমি কি করবে? সেন্টিলিটারকে প্রথমে আগে তুমি মিলিলিটারে নিয়ে নাও, 10 দ্বারা গুণ করে মিলিলিটারে নাও। তো শোনো, প্রথম বিয়োগ করে সেন্টিলিটারকে 10 দ্বারা গুণ করে মিলিলিটারে নাও, দেন তুমি মিলিলিটারকে 1000 দ্বারা ভাগ করে লিটারে নিয়ে আসো, তাহলে সহজ হবে। স্যার পরীক্ষার আগে কি এসটি হবে? স্যার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য না? হ্যাঁ একই কথা তো বাবা। বর্গক্ষেত্রের ক্ষেত্র বাহু গুণ বাহু আর 1 বাহুর দৈর্ঘ্য একই জিনিস। আর স্যার 3 নাম্বারটাতে ব্র্যাকেট দেওয়া যাবে? হ্যাঁ 3 ব্র্যাকেট দেওয়া নাম্বারটাতে যাবে। ব্র্যাকেট গুণাবস্থা থাকলে ব্র্যাকেট না দিলেও সমস্যা নাই। স্যার বলো। স্যার এই যে পরীক্ষার সময় যদি কি হবে না? একজন বলো। স্যার পরীক্ষার আগে এসটি হবে না? পরীক্ষার আগে স্যার এখন তো তোমার এই 19 তারিখ থেকে পরীক্ষা হবে। 19 তারিখ থেকে পরীক্ষা হওয়ার পরে তোমাকে 27 তারিখ থেকে আবার সৃজনশীল পরীক্ষা হবে। দেন ঈদ হবে, ঈদের পরে আবার ক্লাস হবে। 9 আগস্ট থেকে আবার ক্লাস হবে। ক্লাসের পরে হবে আবার হাফ ইয়ারলির পরে কি পরীক্ষা হবে স্যার? কবে শুরু হবে? হাফ ইয়ারলির পরে কি পরীক্ষা হবে? 19 তারিখ থেকে তোমার এমসিকিউ পরীক্ষা হবে। শোনো সবাই শোনো একবারে, 19 তারিখ থেকে এমসিকিউ পরীক্ষা হবে। 27 জুলাই থেকে তুমি সৃজনশীল পরীক্ষা দিবে। তোমাকে প্রশ্ন পরীক্ষাগুলো এমসিকিউ কয়টা দিবে স্যার? পরীক্ষাগুলো কি হবে? 30 এমসিকিউ কত লাগবে? স্যার আমি একটু বুঝি নাই। বলো কোনটা? স্যার আমার প্রশ্ন আছে। রম্বসের ক্ষেত্রফল কর্ণদ্বয়ের গুণফল ভাগ 2, এইখানে কর্ণদ্বয়ের গুণফলটা কি জিনিস? স্যার শোনো, কর্ণ কাকে বলে? কর্ণ তুমি জ্যামিতির মধ্যে পড়েছো, বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাকে কর্ণ বলে। তাহলে রম্বসের কর্ণ দুইটি না, ওই দুইটা কর্ণের গুণফল। এই জন্য লিখেছি কর্ণদ্বয়ের গুণফল। বিপরীত শীর্ষবিন্দু সংযোগকারী রেখাকে কর্ণ বলে। বলো স্যার আমাদের এমসিকিউ একজন আমাদের স্যার আমি বলবো। হ্যাঁ বলো। স্যার এমসিকিউ 30 মার্কের হবে আর সৃজনশীল 70 মার্কের হবে স্যার। এবার 30 মার্কের এমসিকিউ হবে, 40 মার্কের রচনামূলক হবে। আপাতত 70 মার্কের পরীক্ষা হবে, আর 30 হলো ওই তুমি আগে যে পরীক্ষা দিছো সেখান থেকে কনভার্ট হবে। বুঝতে পেরেছো? স্যার আমরা সৃজনশীলের রুটিন কবে পাবো? সিটির মধ্যে স্যার পরের দিনেই দিয়ে দেবে। বললো আবার বলো। স্যার সৃজনশীল গুলো কিভাবে জমা দিব?
যখন কলেজ খুলবে তুমি তখন খাতা জমা দিবে বা টিচারের কাছে দিতে পারবে। স্যার সৃজনশীলগুলো কি আলাদা পেজে লিখতে হবে? না এমনি খাতা বানিয়ে লিখবে খাতা। আপনি সবাইকে মিট 27 তারিখ থেকে স্যার কি হবে? আমার নেট প্রবলেম ছিল, আমি শুনতে পাই নাই। আচ্ছা আমরা পরের স্লাইডে যাচ্ছি। হ্যাঁ আপনি সবাইকে মিট করে দেন। পরীক্ষায় কি খালি এমসিকিউ আসবে? আচ্ছা দেখো এইগুলা দেখো পরিসীমা নির্ণয়ের সূত্র। পরীক্ষায় কি খালি এমসিকিউ আসবে? হ্যাঁ এমসিকিউ আসবে বাবা। দেখো আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 ইনটু দৈর্ঘ্য। পরিসীমা নির্ণয় আগেরটি ছিল আগেরটি ছিল ক্ষেত্রফল আর এখন হলো পরিসীমা। হ্যাঁ কয়টা এমসিকিউ? 30টা। স্যার সৃজনশীল পরীক্ষা সৃজনশীল পরীক্ষা হবে 27 তারিখ থেকে 27 তারিখ থেকে। স্যার টাইম ধরা স্যার কম সময় দিলে হবে না? সৃজনশীল পরীক্ষা তো 20 মিনিট 30 মিনিট হবে। 30টা 30 কিন্তু মিনিট। স্যার কোনো টাইম ধরা নাকি মানে অন্য সময় যে কোনো সময় দিলেই হবে 30 মিনিট ধরে? যে না বাবা ফিক্স টাইম তোমার গুগলে যেভাবে পরীক্ষা গত তারিখে দিয়েছো ওইভাবে। সবাই মিট করে ফেলো। হ্যাঁ আমরা ক্লাসটা নেই। স্যার এরা স্যার আপনি মিউট করা। আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। ও হ্যাঁ সরি ঠিক আছে। হ্যাঁ এগেইন বলছি আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ত্রিভুজের পরিসীমা 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল। সামন্তরিকের পরিসীমা 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল। বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইনটু 1 বাহুর দৈর্ঘ্য। এখানে দেখো বর্গক্ষেত্রের পরিসীমা রম্বসের পরিসীমা 4 ইনটু 1 বাহুর দৈর্ঘ্য 4 ইনটু 1 বাহুর দৈর্ঘ্য কেন? কারণ বর্গক্ষেত্রের 4টা বাহু সমান, রম্বসেরও 4টি বাহু সমান, এই জন্য লিখেছি। আর পরিসীমার সংজ্ঞাটি তোমাদের আবার মনে করিয়ে দিচ্ছি। কারণ হলো যে তুমি যদি সংজ্ঞাটি ভালো করে জানো সূত্রগুলা পারবে। কোনো আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্যই হলো ওই আকৃতির পরিসীমা। কোনো আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্যই হলো ওই আকৃতির পরিসীমা। ঠিক আছে? কোনো আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্যই হলো ওই আকৃতির পরিসীমা। তোমরা একটু দ্রুত উঠাও, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। বড় ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আরো কিছু একক লাগবে, যেমন 1 এর 100 বর্গ মিটার,
1 হেক্টর 10,000 বর্গ মিটার, তাহলে 1 হেক্টর দেখো 1 হেক্টর 1 এর 100 গুণ বড়, তাহলে 100 এর 1 বর্গ কিলোমিটার 1000 গুণ 1000 মানে 1 দিয়ে 6টি শূন্য, তাহলে 1 বর্গ কিলোমিটার এখানে যেহেতু 6টি শূন্য, এই 10,000 দিয়ে যদি এটা ভাগ করো তারপরেও আরো 100 থাকে, এই জন্য 1 বর্গ কিলোমিটার সমান 100 হেক্টর। এই 5টি লিখো ভালো করে। এটা হলো বড় ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এগুলা প্রয়োজন পড়ে। স্যার আমি এর আগের স্লাইডটি দেখতে পারিনি। সবাই একটু দ্রুত উঠাইতে হবে, নাহলে ক্লাসটি শেষ করা যাবে না। তো স্যার আমি শুধু বৃত্তের পরিসীমায় ছিলাম। এই তো স্ক্রিনশট দিয়ে দিতা। হ্যাঁ, এই যে বৃত্তের পরিসীমা 2 পাই আর, বৃত্তের পরিসীমা 2 পাই আর, এই যে 2 পাই আর দ্রুত লিখে ফেলো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তারপরে এটি লেখো, এটি দ্রুত লিখে ফেলো। 1 এর 100 বর্গ মিটার, 1 হেক্টর 10,000 বর্গ মিটার। আবার প্রশ্নকে লোয়ার হ্যান্ড। হ্যাঁ, আমরা পরের স্লাইডে যাচ্ছি। আমরা তো এখন অঙ্ক দ্রুত করে ফেলবো, তাই না? ওই প্রশ্ন উঠাইতে হবে না, তোমরা শুধু নাম্বার দিয়ে অঙ্ক করে ফেলবে। একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ এত মিটার, দৈর্ঘ্য এত মিটার, ধান ক্ষেতের ক্ষেত্রফল কত এয়র, এটা খেয়াল করবে। এয়র চেয়েছে, এয়র। হ্যাঁ, তোমরা কি আগের গুলা উঠাইছো ঠিক মতো? নো স্যার, একটু উপরে যান স্যার, আর কয়েকটা দুই একটা স্যার, এর আগেরটা যাবেন। এর আগেরটা একটু স্যার। এক হেক্টর। স্যার এটাই আছে। আগেরটা পারি নাই স্যার, একই ওরে দুইটা স্যার। স্যার সৃজনশীল পরীক্ষার রুটিন দিয়েছে। দ্রুত উঠাও, টাইম তো বেশি নাই। স্যার সৃজনশীল পরীক্ষার কি রুটিন দিয়েছে? রুটিন দিয়েছে 27 তারিখ। অঙ্ক উঠাও, তাড়াতাড়ি উঠাও। কারো কাছে কি রুটিন আছে সেটা হলে একটু প্লিজ ওইখানে পাঠিয়ে দিও মেসেঞ্জারে। নাই নাই, ধীরে ধীরে ক্লাসের পরে তোমরা দেখোনি? কথা বলো না, এগুলো উঠাও। স্যার স্যার প্রথম স্লাইডে 12 মিনিট আছে, তাড়াতাড়ি ক্লাস করো, নাহলে ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখো, স্যার লিখতে পারিনি। তুমি তো কথা বলে সময় নষ্ট করতেছো বাবা। উপরে স্যার একটা তাড়াতাড়ি লিখো। স্যার নিচেরটা, স্যার নিচেরটা দেন। হ্যাঁ, নিচেটা। আরে এটা লেখো, একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার, দৈর্ঘ্য হলো 1200 মিটার। আয়তাকার ধান ক্ষেতের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ মিটার। মান বসাও। এইখানে দেখো বর্গ মিটার লিখেছি, কেন? এখানে মিটার ছিল, আর দৈর্ঘ্যের একটা মিটার, প্রস্থের একটা মিটার, এই জন্য বর্গ মিটার। এই 12কে 75 দিয়ে গুণ করেছি। 12কে 75 দিয়ে তুমি ইচ্ছা করলে এখানে রাফ করতে পারো, তাহলে 90 আছে। এখানে 2 শূন্য, এখানে সরি 900 আছে, এখানে 2 শূন্য, এখানে একটা শূন্য, 3টা শূন্য, এত বর্গ মিটার। 1 এর সমান 100 বর্গ মিটার, এই 100 দিয়ে ভাগ করলে 9000 থাকে। এই হলো উত্তর। বুঝতে পেরেছো? উপরে উঠাবেন। স্যার কি দাঁড়ান, স্যার কি দাঁড়ান। স্ক্রিনশট দাও অথবা তুলো, তুলতে তো হবে। বুঝছো কিনা সবাই? বুঝছো এটা? আবার একটু বুঝিয়ে দেন স্যার, আবার একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, দৈর্ঘ্য হলো 1200, প্রস্থ কত? 750, গুণ করেছি, হয়েছে কত? দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 9 লক্ষ। 9 লক্ষকে তুমি বর্গ মিটারকে এয়রে যেতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। কেন? প্রশ্নটা একটু দেখাবেন স্যার? প্রশ্ন তোমার বই দেখো। একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার, দৈর্ঘ্য 1200 মিটার, ধান ক্ষেতের ক্ষেত্রফল কত এয়র? স্যার এটা কি বইয়ে আছে? একটু দেখান না, বলো। একটু নিচে যান। স্যার এটা কি বইয়ে আছে? হ্যাঁ, বইয়ের 3 নম্বর অঙ্ক, 131 পৃষ্ঠার 3 নম্বর অঙ্ক।
স্যার তাহলে এটা আমরা বই দেখে করতে পারবো না? হ্যাঁ, বই দেখে করতে পারবো। আমি স্যার তো কত সমাধান নাম্বার করব। পেজ আরেকবার বলবেন? 131 নম্বর পেজের 3 নম্বর অঙ্ক, 3 নম্বর। ওকে স্যার। তোমরা এগুলো খেয়াল কি স্যার রাখবে, এইচডব্লিউ থাকবে? এগুলা এইচপি থাকবে, হোম প্র্যাকটিস, বাসায় আবার করবা। আর তো ক্লাসই নাই। ঠিক আছে স্যার, তাহলে আমি বইয়ের কত নম্বর পৃষ্ঠা? 131 নম্বর পৃষ্ঠা। তার টাইম শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্লাস টাইম শুরু হবে। দেখো, একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার। এখানে ভালো করে এই অঙ্কটা দেখো, একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার, এর ক্ষেত্রফল 4000 মিটার, পার্কটির দৈর্ঘ্য কত মিটার? স্যার বলো। স্যার স্যার এই যে স্যার আমরা যে স্যার আমি কয়েকটা স্যার ক্লাস পাইনি আপনার, স্যার এগুলো ক্লাস আমি কই পাবো? মিউট করে রাখো। হ্যাঁ পাবা ক্লাস তো পাবাই, অবশ্যই পাবা। দেখো, আয়তাকার পার্কের প্রস্থ কত? 50 মিটার। আয়তাকার পার্কের ক্ষেত্রফল কত? 4250 বর্গ মিটার। এখন আয়তাকার পার্কের ক্ষেত্রফলের সূত্র লিখবা, প্রথম দৈর্ঘ্য গুণন প্রস্থ। এইখানে মান বসিয়ে দিয়েছি 4250, আর দৈর্ঘ্য তোমাকে বের করতে বলছে, কারণ দৈর্ঘ্য কত মিটার, প্রস্থ হলো 50। এখন তুমি দৈর্ঘ্য 50 এটা এই পাশে নিয়ে আসছো, 4250টা এই পাশে চলে গিয়েছে। দৈর্ঘ্য রেখে দিয়েছো, 50 গুণ অবস্থা আছে, এই পাশে যা ভাগ হয়েছে। এই শূন্য কাটা, 5 দিয়ে যদি ভাগ করো 5টা 40, 2 থাকে, তাহলে কত? 25, 5 কথা 25, দৈর্ঘ্য কত? 85 মিটার। আবার বলছি, ক্ষেত্রফলের মান হলো 4250, ক্ষেত্রফলের মান 4250, দৈর্ঘ্য আর প্রস্থ হলো 50। এই 50 দিয়া 4250 কে ভাগ করেছি, দৈর্ঘ্যর মান চলে আসছে। মনে রাখবা, দৈর্ঘ্যর সূত্র হলো ক্ষেত্রফল ভাগ প্রস্থ, আর প্রস্থের সূত্র হলো ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এই সূত্রগুলা মনে রাখবা। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে প্রস্থ দিয়ে ভাগ করেছি, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করেছি, চলে আসছে। ওটাই তো। দৈর্ঘ্য প্রস্থ এটার সূত্রটা কি স্যার সব সময় একই থাকবে স্যার? যে একই সূত্র, একই সূত্র সব সময়? হ্যাঁ, একই সূত্র, শুধু এই যে 50টা প্রস্থ ছিল, প্রস্থ এই পাশে যায় কি হয়েছে? ভাগ হয়েছে। এই 50 যায় এই পাশে ভাগ হয়েছে। স্যার বলো। স্যার আপনি উপরের দুইটাতে লিখেছেন বর্গ একক বর্গ মিটার, কিন্তু এর পরে স্যার আপনি কোনো একক লিখেননি কিংবা মিটার টিটার কিছু লিখেননি স্যার। স্যার এখানে কি হবে? শোনো, এইখানে এইটা বর্গ একক, তারপরে একবার মান বসানোর পরে একবার এককটা লিখবা, দেন আর লিখার দরকার নেই। ফাইনালি দৈর্ঘ্য যখন বের হইছে, দৈর্ঘ্যের এককটা কত? মিটার, এই কথাটা লিখে দিবা। আর যদি তুমি এখানে বর্গ মিটার লিখতে চাও লিখতে পারবা, এইখানে লিখলে কিন্তু আবার মিটার লিখতে হবে। এই জন্য আর লিখি নাই, আর লিখার দরকার নাই, আর লিখতে হবে না। থ্যাঙ্কস স্যার। ওকে, স্যার আমরা পরেরটাতে যাচ্ছি। যান। একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার হলে ভূমি কত কিলোমিটার? এখানে ভূমি বের করতে বলছে, আর এটা হলো ত্রিভুজ। তোমরা ত্রিভুজের সূত্র জানো। ত্রিভুজের সূত্র হলো, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো ভূমি গুণ উচ্চতা ভাগ 2, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এখন ক্ষেত্রফল দেওয়া আছে 1.2, দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 1.2 সমান ভূমি গুণ উচ্চতাও দেওয়া আছে 0.8 ভাগ 2। এখন ভূমি গুণ 0.8 ভাগ 2, এটা এই পাশে নিয়ে আসছি, আর 1.2 আমাদের এই পাশে আসছে, মানে সাইড পরিবর্তন করেছি। তাহলে ভূমি গুণন 0.8 আছে, এই ভাগ অবস্থা 2 আছে, এটা এই পাশে গিয়া গুণ হয়েছে। এই দেখো, এই ভাগ 2 এই পাশে যায় 1.2 কে গুণ হলে, 1.2 কে 2 দ্বারা গুণ হলে 2.4 হবে। এই 2.4 কে 0.8 দিয়ে কি হবে? ভাগ হবে, কারণ এখানে কি আছে? গুণ আছে। তাহলে এটা 24, এটা হলো 8। 24 কে 8 দ্বারা ভাগ করলে 3,
এখানেও একবার আগে দশমিক, এখানেও একবার আগে দশমিক, এই জন্য দশমিকটা উঠে গেছে। আবার বলছি, ক্ষেত্রফল হলো 1.2, ভূমি তোমাকে বের করতে বলছে, উচ্চতা দেওয়া আছে 0.8 আর ভাগ 2। তাহলে যেহেতু তুমি ভূমি বের করবে, তাহলে ভূমি গুণন 0.8 ভাগ 2, এটা সমান চিহ্নর বাম পক্ষে নিয়ে আসো, 1.2 ডান পক্ষে নিয়ে আসো, তারপরে ভাগ 2 এই পাশে যা গুণ হবে, গুণ করলে 2 দিয়ে 2 এর গুণ করলে 4, 2 দিয়ে 1 এর গুণ করলে 2, 2.4। এই 2.4 কে 0.8 দ্বারা ভাগ করলে 3 কিলোমিটার আসবে। তাহলে ভূমি হলো 3 কিলোমিটার, উত্তর 3 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছ, সবাই বুঝছো? সময় খুব কম। আমরা 5 নম্বর অঙ্কটা 6 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এখানে একটা বিষয় একটু বুঝো। এই চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ দেওয়া আছে, অপর দুটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার, 22.5 মিটার। চতুর্ভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। শোনো, একটা কথা একটু বুঝো। চতুর্ভুজের কর্ণ চতুর্ভুজটিকে দুটি ত্রিভুজে বিভক্ত করে। চতুর্ভুজের কর্ণ, এই যে কর্ণটা, এই যে কর্ণ দেখতেছো, এই কর্ণ একটা চতুর্ভুজকে দুইটি ত্রিভুজে বিভক্ত করে। আর এটা হলো উচ্চতা, এইটাও উচ্চতা। তাহলে আমরা দেখো, এইখানে বানানটা একটু ভুল হয়েছে, এটা চতুর্ভুজ হবে। চতুর্ভুজের কর্ণ চতুর্ভুজটিকে দুটি ত্রিভুজে বিভক্ত করে, এটা তোমার না লিখলে হবে। চতুর্ভুজের কর্ণ বা ত্রিভুজ দুটির ভূমি হলো 30 মিটার, বললাম এটা। একটি ত্রিভুজের উচ্চতা 15 মিটার, অপর ত্রিভুজের উচ্চতা 22.5 মিটার। এগুলো তো দেওয়াই আছে। তাহলে তুমি একদম সহজে অঙ্কটি সমাধান করবে। লিখবে একটি ত্রিভুজের ক্ষেত্রফল, সূত্র লিখবে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে ভূমির মান বসাই দাও। ভূমি তো বললাম সবসময় 30, এই যে কর্ণ যেটা সেটাই ভূমি, উচ্চতা 15 ভাগ 2। তাহলে রেজাল্ট আসছে কত? 225। আর অপর ত্রিভুজের ক্ষেত্রফল, ভূমি 30, ঠিক আছে, উচ্চতা 22.5, এই 2 দ্বারা ভাগ করতো, এখানে আসছে দেখো 337.5। চতুর্ভুজটির ক্ষেত্রফল, এই দুইটা ক্ষেত্রফল কি করে দিয়েছো? যোগ করে দিয়েছো। প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিয়েছো। এখন কথাটা একটু বোঝার চেষ্টা করো, যে মনে রাখবা চতুর্ভুজের কর্ণ চতুর্ভুজটিকে দুইটি ত্রিভুজে বিভক্ত করে, আর এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলেই আমরা চতুর্ভুজটির ক্ষেত্রফল পেয়ে যাব। বুঝতে পেরেছো? আর চতুর্ভুজের কর্ণই দুইটা ত্রিভুজের ভূমি, দুইটা ত্রিভুজের ক্ষেত্রে ভূমি একটাই। ঠিক আছে প্রিয় ছাত্ররা, এই যে অঙ্কগুলো আমরা আজকে পড়াইলাম, এগুলা বাসায় আবার প্র্যাকটিস করবে সুন্দর করে। দেন অপর পৃষ্ঠে কিছু অঙ্ক আছে, এইগুলা কি করবে তোমরা, দেখো বইয়ের 132 নম্বর পেজে কিছু অঙ্ক আছে, এগুলা তোমরা একটু দেখলে বুঝবে। লিখতে নিচের আকৃতিগুলো রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা আগে কি করবে, ওই সামান্তরিকের ক্ষেত্রফল বের করবে, দেন ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে। সামান্তরিকের ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ দিবে, তাহলেই হয়ে যাবে। এখন শুনো, যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, আমাদের যেহেতু 9 তারিখ থেকে 19 তারিখ থেকে পরীক্ষা, তোমরা এই যে ক্ষেত্রফলের দুটা চ্যাপ্টার পড়ানো হলো, এগুলা বাসায় একটু ভালো করে তোমরা সবাই ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি তাহলে ভালো করবে। আর এই অঙ্কটা, এইখানে প্রশ্নটা একটু দেখো। একটি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল এত বর্গ মিটার, প্রস্থ এত মিটার। একটি বর্গাকার ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্যের অর্ধেক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এটা একটা সৃজনশীল অঙ্ক, এটা তোমরা একটু স্ক্রিনশট দাও, এটা তোমরা বাছাই করবে, এটা তোমাদের হোমওয়ার্ক দাও, এটা বাড়ির কাজ। এটা এই যে স্যার বলো, আমাদের বড় ক্ষেত্রফল, স্যার বড় ক্ষেত্রফল নির্ণয়ের আরো কিছু একক, এটা একটু দেখাবেন স্যার, স্ক্রিনশট নিব। এটা আগে একটু স্ক্রিনশট নিয়ে নাও। বড় ক্ষেত্রফল কোনটা পারো না বলো। না মানে ওই যে এককগুলা দেখাইছেন যে ওইগুলা
বড় ক্ষেত্রফল নির্ণয়ে আরো কিছু